নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ জুলাই মাসের কোথায় কোথায় তাদের উন্নতি রয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং কি করণীয়, সবটাই কিন্তু বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো প্রথমেই বলবো, যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকা রয়েছে তাদের জন্য কিন্তু এই মাসটি অন্যান্য মাসের তুলনায় বেশ ভালো বলেই প্রমাণিত হবে। কারণ এই মাসে চাকরি ক্ষেত্রে উন্নতি রয়েছে, যারা ব্যবসা করছো তাদেরও ব্যবসায় কিন্তু মুনাফা বৃদ্ধি পাবে এবং যারা নতুন কর্মক্ষেত্রে যোগ দিতে চাইছো বা নতুন করে কাজের সন্ধান করছো তাদের জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট রয়েছে এই মাসে। এছাড়া যারা প্রেম বা বিবাহজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলে তারাও কিন্তু এই মাসে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। এছাড়া নতুন করে সম্বন্ধ দেখা বা নতুন করে কোনো সম্পর্কে জড়ানো, তা কিন্তু এই মাসে বেশ ভালো বলে প্রমাণিত হবে। তবে শনিদেবের অবস্থানের কারণে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যত্নবান থাকতে হবে। খুব বড়সড় সমস্যা না আসলেও ওয়েদার চেঞ্জের কারণে ঠান্ডা লেগে যাওয়া বা টুকটাক পেটের সমস্যা, গলার সমস্যা ইত্যাদি কিন্তু আসতে পারে এই মাসে। অর্থাৎ বড়সড় শারীরিক সমস্যা না দিলেও ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, তাই একটু সাবধানে থাকলে এই মাসটা কিন্তু আরও ভালোভাবে কাটানো যাবে। এছাড়া যারা নতুন বাড়ি বা জমি কিনতে চাইছো তারাও কিন্তু এই মাসে বিনিয়োগ করতে পারো নতুন বাড়ি বা জমিতে, সেটি কিন্তু লাভদায়ক হবে, অর্থাৎ তা নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না। এছাড়া মকর রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, কারণ এই মাসে দেখতে পাবে নিজের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস গ্রো করবে, মানে সেলফ কনফিডেন্স এতটাই গ্রো করবে যে হয়তো অন্যান্য মাসে তুমি নিজের টার্গেট ফুলফিল করতে পারোনি বা পড়াশোনা এটা করব ভেবেও করতে পারোনি, কিন্তু এই মাসে কিন্তু সেটা পারবে। মানে এই মাসে কোনো কিছুর যদি টার্গেট নাও বা কোনো যদি প্রচেষ্টা শুরু করো সেটা কিন্তু তোমরা সেটাই সফল হবে। এবং যারা বিদেশে যেতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা খুব ভালো রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় মকর রাশির জন্য কিন্তু জুলাই মাসটা বেশ ভালো। শুধুমাত্র শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নবান থাকলে বাকি যা হবে তা কিন্তু বেশ ভালোই হবে, তাতে খুব বেশি সমস্যায় জর্জরিত হতে হবে না। এবং এই মাস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ জাস্ট এই মন্ত্রটা 3 বার জপ করে দিন শুরু করো, অবশ্যই কিন্তু এই মাস তোমাদের ভালো যাবে। সবাই ভালো থেকো, নমস্কার।